যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজে নামাজির সরল পথে আনতে পারে মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আল্লাহ এই মহিলাগুলো কে গো যাদের মাথার চুলগুলো গাছে বাঁধা পা গুলো নিচে ঝুলাইয়া রাখতেছি আবার মাথা পা গুলো গাছের মধ্যে বাঁধা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে আল্লাহ কয় বন্ধু এরা কে জানেননি এরা হলো দুনিয়ার বেপরদা নারী এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্যে আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই আয়ুব নবী কয়ে তুমি চলে যাও কয় কেমনে যামু আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই যদি আপনি অনুমতি দেন আপনার পিছের মধ্যে আমি একটু চুমা দিমু এবার এই কথা বইলে পিঠের মধ্যে মুখটা লাগাইলো লাগানোর পরে কিরাগুলা টাইনা টাইনা বের করছে এমনভাবে স্বামীকে সম্মান করেছে আজকে দুঃখজনক হলো সত্য স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী পাশে থাকে না স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী পাশে থাকে না 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 হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জন্য আল্লাহর কোরআনটা জাহান্নামের গেটে এমনে দাঁড়ায় থাকবো জিজ্ঞাসা করা হবে ও কোরআন কেন দাঁড়াইছো আল্লাহ এই মানুষটা দোজখে যাইতেছে কিন্তু মানুষটা আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে রমজান মাসে তেলাওয়াত করেছে আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি আল্লাহ বলে তোর সুপারিশ আমি কবুল করলাম এরপরে তাই শুধু নয় হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবি এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক 2 নম্বর যারা দানশীল 3 নম্বর কেনা জানেননি 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করছে ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ দিয়া এইভাবে মাথার মধ্যে আমার মাথার মধ্যে পাগড়ি ছিল আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে এই চুলের গোড়া থেকে এমনভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে তুইলা একদম সোজা সাদা করবে গালের থেকে এমনভাবে গোশতগুলা নখ দিয়া টান্ডা তুইলা এমনভাবে তারা সাবায়া খাইব নবী বলে আল্লাহ আমার উম্মতি এগুলা করে কেন আল্লাহকে বন্ধু এরা হলো দুনিয়ার মুনাফিক দুনিয়ার মধ্যে গীবত করত আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা গীবত জিনার চাইতেও আরো খারাপ আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাঁধা রাখবে আর পা গুলো নিচে ঝোলাইয়া রাখবে বন্ধুরে আমার ও যুবক ভাইরা এবার আমার নবী আপনার নবী বলেন ওই মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখবো ও আমার ভৈরবের মা ও মধ্যছরের মা শিমুল কান্দির আম্মা সঞ্চারার আম্মা এখনো সময় আছে সোজা হইয়া যাও 3 রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকো না বাজারের মধ্যে যাইয়া বেগানা চলাফেরা কইরো না গো আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম একদম পরিষ্কার ভাষা বহুত বড় বেড়ায় ঈদের দিন কান্দে আমার ফুতে 50,000 টাকার মার্কেট করলো আরে আমি তো সিরিয়াল গেড়ি বললাম ওইলে ফুতে যদি আমার একবার কইতো আব্বা আপনার কিছু লাগবনি যদি লাগবনি কইতো আমি কইলাম ওইলে ফুতরে আমরা কেন ফরার বয়স আছে আমার নাই না তেলে গান তোই আমরা মনে শান্তি ভামু কাপড়টি কিন নাই না যদি বাপটার হাতে দিতেন বাপে যদি কইতো দাদা ভাই নো ও দাদা ভাই নো বাপটা কইলে ফুতরে খাওন বড় না তুই যে আমার হাতে দিছ রে ফুত আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে কথাটাকে সঠিক বলতেছি এই কথাটাকে সঠিক বলতেছি একটা কথা মিথ্যা বলতেছি না আমি কিন্তু পিসাব মানুষ আমি কিন্তু ঘুরে সব বুঝি কোন মুরিদ কার সাথে বাপ মারে মানো কি মানো না তুই যদি তোর বাপরে না মানস তুই মুরিদ আমার দরবার যাইস না
আমি পরিষ্কার ভাষা বলে দিলাম, যেই সন্তান যেই মুরিদ তার বাপ মারে কষ্ট দিব, ফয়জিয়া দরবারের গেট তার জন্য হারাম, যাইতে পারবেন আমার দরবারের ভিতরে, নিষেধ করে দিলাম। পীর মুরিদ আমার ব্যবসা না। এখনো বলছি, এখনো বলি, আবারও বলি, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে দোয়া করে মা বাপ, আর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুহূর্তে যদি কই আমার কিডনি লাগবো, বাপ মা 1 মিনিটে দিয়ে দিব কিডনিটা। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন। 3 পুরা তোর দন, 3 পুরা বুঝলে না? 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। মারফেটা থেকে 1 পুরা, দুনিয়াতে এসে 1 পুরা, মরার পরে 1 পুরা, এটা বুঝলে না? বুঝে না তো। আর আসলে গান ভুল ধরতে হয় সাফাবাজের গোষ্ঠী। আরে মুর্শিদ নামটি পরম দন, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো। বিসমিল্লাহ, কেউ বিসমিল্লাহ আসিনি? বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, হে দয়াল রে 2 চোখের পানি দিয়া যাই, চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে না নাই? আর জোরে গোনা আছে না নাই? আপনি 19টা দারোয়ান জাহান্নামের মধ্যে আছে। ওই দারোয়ানের গেটগুলো বিসমিল্লাহর কারণে তেলাওয়াতকারীর জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? নামাজ যদি না পড়ো নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? এই জন্য আজকের মাহফিলে অনুরোধ করে দিয়ে, আরেকটা কথা আছে, এরা কেমন যেত না। আমার নবী বলেন, হাসরের মাঠে কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কারা গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এমন মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? আরে মার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করে হাদিয়া দিবা, তোর হাদিয়ার মধ্যে আমি লাত্তি মারি। মা বাপের মানে কষ্ট নিয়া আমার আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, আমি তোমার খাসিরে ঘৃণা করি, কারণ মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি। মা বাপরে কান্দাইয়া পীরের দরবার কেন, মদিনা গেলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। যেই ফিরে কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা হিসাব না, এটা সকাল বেলার বাইফেসাব। কথাটা কিন্তু সঠিক। আপনি যত গতি করেন, মাইন্ড করেন, যাই করেন, কথাটা সঠিক। যে কেউ মার খেদমত লাগতো না, বাপের খেদমত লাগতো, আমি তো তোর সব, এটা হিসাব না, এটা বেঈমান। ঠিক কি না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তখন আমার মনা ভাই খরবালু কালুকি, আমি জানিলাম না গো আল্লাহ।
কত দিন বাকি আমার মরণের, কত দিন গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। সময় মিলে কইলা মিলে 40 দিন আগে কয়টা আলামত দেখা যায়, যে কোন কোন আলামতগুলো বুঝলে বুঝবেন যে আজরাইল আইতাছে। কইলা মিলে ভাঙ্গা ভাঙ্গা নিজের টের ফেলে লইলে যে আরে আমার তওবা করি দৈনিক 100 বার, আমার মরণের সংকেত দালাইছে। কথা কোন ঠিক না বেঠিক? আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। ও আমার বাবারা, আমি বলেছিলাম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। এই যে কথা বলতে পোলাপান বলে কেউ নাই কেউ নাই, যেটা বুঝাইবো কেউ নাই, একটা নীরব ওয়াজ। এই মুহূর্তে বাপ মার চেহারা মনে করে ওয়াজ কইরা যদি 2টা চোখের ফুলা পানি ফালাইতাম পারি, আপনি কি মনে করেন না যে তাহাজ্জুদ নামাজের টাইমটা, এই টাইমের প্রেমটার দাম আছে? কথা কন ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামির জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একদম শরীর লড়াইয়ের আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নামাজি রোজা সাহিরনা, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাইরনা ভাইরে নবীর, আমার নূরে নবীকে ভুইল না। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, এই কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদি জানে ঠিকানা, আরে মুর্শিদি আমি যাব সোনার ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আর জোরে গন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর যদি একটা তরিকতা জিকির দিয়ে আমার মাসিক মাহফিল যখন দরবারে হয়, তখন আমরা মাসিক মাহফিলটা প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আমার দরবার খাস মাহফিল যখন হয়, তখন সেখানে জিকিরগুলো এইভাবে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আল্লাহর জন্য আমরা ফানা হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যুবক ভাইরা, রাত্র কিন্তু গভীর হয়ে গেছে, মনে মনে ওয়াদা করো, তাহিরি হুজুর ওয়াজে বইছে, আজকে থেকে ফজরের নামাজ পড়ব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়ব না। কারণ আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবর মধ্যে যাও, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে,
বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। হে আব্বারে, দুই পাশের মাটি আইছে, এমন জোরে একটা চাপা মারব, এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, একেবারে গুড়া বানায় ফেলবে। মাটির মতন চাক্কা যেমনি গুড়া বানায় ফেলায় এমন ভাবে গুড়া বানায় ফেলবে। এত বড় টিস্যুডারে তাকায় দেখেন তো, আমি থাবা মারলাম, একদম ছোট হয়ে গেছি। অল বডিডারে মাটি চাপা দিয়া এমন ভাবে গুড়া বানায় ফেলবে। আমার নবী বলে, ও উম্মত, এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাইকাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, দুইটা পাশের মাটি যখন তোমরা চাপা মারবো, সঞ্চারা মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন, মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না, দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না। দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরের আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই লাশের পর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবে, বাম পাশের মাটি চাপা মারবে। বন্ধুরে আমার, ও সঞ্চারার বাবা, শুধুমাত্র তাই নয়, চুলার পারে আগুনের তাপ আছে, এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের একটা আগুনের হাওয়া ঢুকাইয়া দিব। এই হাওয়ার মধ্যে পড়লে আজকের শাহজালাল বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিবাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ধরাইয়া দিবে গো, নিবাইবার কোনো বান্ধব নাই, নাই কোনো বান্ধব, নাই দোহরদি নাই। কবরে মনে কি জায়গা আশাতি কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, এমন কিছু বিচ্ছু কবরে ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটার লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন, হুজুর, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়া ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢুকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহর দরবারে গেলে পাশান পাশের জিকির দে, টানতে আল্লাহ ছাড়তে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিটা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা, তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। 1 নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো সের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রূহ সের খফি আখফা নফস, কলব রূহ সের খফি আখফা নফস, কলব রূহ সের খফি আখফা নফস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। ঠিক কিনা বলো? এই জিকির করো, জিকির করো, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জন্য সুন্নিরা জিকির করতে 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 এমন ভাবে নিজের হৃদয়কে আলোকিত করছেন, তারা ভালো কোনটা মন্দ কোনটা বুঝে, বুঝে দিকে হিন্দুরা নিরাপদ দেয়। আর যিনি বুঝে না,
ইডি গিয়া মন্দিরে যায় পূজা আর রোজা এক কতই কি রে ক এদের ভিতরে হেদায়েতের নূর নাই কথা বলেন ঠিক কি না ক কি নাই হেদায়েতের নূর নাই নূর না থাকলে সব তার কাছে ভালো মন্দের পার্থক্য করতে পারতো না সুন্নিরা ভালো মন্দের পার্থক্য করতে পারে দেখেই এত গভীর রজনীত প্যান্ডেল ভর্তি মানুষ নবীর মহব্বতের আলোচনা শুনতেছে কথা বলেন ঠিক পাইলে নিরালাহি গনবী ধাক্কা দেশ না এটারে আরে পাইলে নিরালাহি গনবী যেটা ঘুমাবে একটা পাইলে নিরালাহি গনবী দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখিব গাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালাহি গনবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কো নবী হাসরের বেলাই বলো না দয়া হাসরের বেলাই পাইলে নিরালাই গো নবী পাইলে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলাই বলো না দয়া স্বপ্নের বেলাই পাইলে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই লাই গো নবী পাইলে নিরালাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ও আব্বুরে ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে বাবা জোরে কোন কোথায় যাবেন ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে আব্বা ও বন্ধু কবর দিকে একটা মাঠে যাবেন ওই মাঠের নাম হলো হাসরের ময়দান জোরে কোন কিসের ময়দান এখন কবর ভিতরে যারা গেছে তারা মাঝে মাঝে ফোন দেয়নি এই জোরে কোন এই কথা কইছিল কবরে যারা যায় তারা ফোন দেয়নি আপনি গেলে ফোন দিবেননি কেন কবরে গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই আমার নবী আপনার নবী হাদিসটা পাইয়া গেছি রে আব্বা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে বাইদা আফরা ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ এগুলো আগে কিন্তু আমি বাংলা ওয়াজ করছি আমার মতন ময়দান হবে বাংলা ওয়াজ করছি না এখন দলিল দিয়ে ওয়াজ করি কিরে জানেননি এখন তথ্য প্রযুক্তির সবাই মনে করে আমি কিচ্ছা কাহিনী কই মনে মুরুক্ষ টুরুক্ষ ক্ষেত থেকে একটু ঠাইছি একটু দলিল টুলে দে আর কি বুঝাই দিতাম চাই আগের কথাটা আবার ফিরে কইতাম চাই কলা গাছের ডাক গা বেড়া হইলে আগবা আমরা সিরাল আমাদের সিরাল সুন্নিরা একটা শ্রোতা যে ওয়াজ জানে এরার ভালো ভালো মালনার এই ওয়াজ জানে হই না এই হাত তুই রাখো ঠিক কি না আমার নবী কি নূর না মাটি গায়েব জানে কি জানে না হাজার নাজির কিনা কবরের সশরীরে আসবে কিনা শাফাআত করবে কিনা হাসর মানে সুপারিশ করবে কিনা হাউজে কাউসারের মালিক কিনা সুতাদি বুঝে না ওয়াজ পারতা না আমরার লগে পারতা না এখনো সময় আছে ভালো হয়ে যাও মাসুদ এই বাবা কইছিলাম না চা দিবার লাগা শুরুতে কইছিলাম না আব্বা যে আমি একটা জার্নি করে এসি খাইছি যে গাড়িতে বয়ে তো যে গরমে গাইমের ভিতরে ঢুকে আবার এসি ছাড়ছি
ঠান্ডার উপরে গরম, বুঝেন না ব্যাপারটা? এটা একটা রিয়াকশন না, আওলা জাওলা। এরপরে ও আর লাগতো না, শেষ, চলবো, মন থাকবো সঞ্চারা। কইতেছি তো, যাইতেছি তো, কইতে কইতে উড়াই দিতেছি। মারহাবা, জোরে কর, আল্লাহু আকবার, জোরে কর। আজকে ওয়াজ থেকে 5টা নামাজি বানামু ইনশাল্লাহ। কোন কি লেগা? এখন থেকে নিয়ত করে রাখেন, এখন থেকে নিয়ত করেন, কেটা কেটা কইবেন, ঠিক আছে নি? একবার 5টা নামাজ ফাঁক পান্ডা তোর নামে 5টা নামাজি বানাই দিয়ে যাবো। একবার এমন ভাই ওয়াজটা নিয়ে সাজাই থমো যেন অন্তত ওয়াজটা বাড়িতে লয়ে যেতাম পারি। আর তাহির পাতলা ওয়াজ করে না, দলিলের বাইরে ওয়াজ করে, এমনি একটু মাঝে মাঝে ডাইনে বামে কই দিক কে। সোহের মধ্যে একটা শাসন আছে, মুখের মধ্যে একটা ভালোবাসা আছে, ভালোবাসার শাসন মিললেই হয়তো সংসার। কথা কন ঠিক না বেঠে? মানে খুব যে যেখানে মাহফিলকে লক্ষ লক্ষ লোক কন্ট্রোল করি কেমনে, একটা হিম্মত আছে দিক করি। কথা কন ঠিক কিনা কম? সেটা গেলে কেউ আমার সহ লাগে নাকি? বনবারের বেড়াই ইহশারুন নাসু, মানুষকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামতে। বেড়া আসে না লাস্টে বছর লয়ে যেতে না, এটা আমি বুঝি তো। কেন এত রাত্রে বই রয়েছে যে অনেক মানুষ আবার জ্বলতেছে না, দেখ বৈরব বা সোন চোরে মানুষ, এটা কিতারে, এটা রাত্রে 3টার পরে বই আছে রে, এটা কিতারে, এটা কিতারে না, এগুলো নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবীর আশিক, ওলির আশিক, কুরআনের পাগল, ইসলামের পাগল, মা বাবার পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নেই। বাস ঘুমাই যায় বাগা, ঘুমের ওষুধ। কেউ সারা জীবন ওয়াজ করছিলাম নি, তা আমার মাঠ, মাথার উপরে সূর্য, গরমে গামবো। ওই যে হাদিস পড়তেছে অনেক কইতে, ওই যে এতদিন মনে হচ্ছে আমরা কিচ্ছা কই, ওখান দলিল দিয়ে কই আর কি। বাইদ আফরা, যেই মাঠের মধ্যে সবাইকে একত্রিত করা হবে, ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ। কাকুরসাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এবং কাহার জন্য কোনো আলামত থাকবে না। এমপি হলে বট গাছের নিচে থাকবে, মন্ত্রী হইলে তেঁতুল গাছের নিচে থাকবে, চেয়ারম্যান হইলে আম গাছের তলে থাকব, মেম্বার হইলে তোলা গাছের নিচে থাকব, আর বক্তা হইলে জাম গাছের নিচে থাকব। না না, বলতেছে লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এই মাঠটা এমন মাঠ হবে সবার জন্য পুরা মাটি, কাহার জন্য ছায়া নাই, একমাত্র আল্লাহর কুদরতি ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের মাঠটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, নবী আমার একদিন আমার সামনে বলতেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না এবং গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে খতনাবিহীন। আয়েশা গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উরলান ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একত্রিত হবে, এটা কেমন মাঠ? কাহারো গায়ে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়, এটা কেমন ধরনের মাঠ? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আর একজনের দেখতে ফেলাবে, এটা শরম। আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা রে, এই মাঠটা দুনিয়ার মাঠের মতো হইতো না রে, কেউ কারো দিকে তাকাইব, দুনিয়ার মধ্যে ফুলাফান একজন আর একজনের দিকে তাকায়, হাসরের ময়দানে তারা গাটটারে বাঁকা করে দিবি, একেবারে সূর্যটা চোখের মধ্যে লইয়া মাঠের মধ্যে দিকে যাবি, একেবারে তামার মাটি একদম মাটির মধ্যে যাইয়া দাঁড়াইব। আমার নবী বলেন, ওই মাঠে যদি কেউ সন্তান প্রসব করে, গর্ভের কারণে তার পেটের মধ্যে লাফ দিয়ে দাঁড়াইব, মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইব, এমন একটা মাঠ মানে হলো মা সন্তানকে উপকার করবে না, সন্তান মাকে উপকার করবে না। আল্লাহর হাবিব বলেন,
ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। আল্লাহ যে তোমার টাকা দিছে কোন পথে ব্যয় করছো হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ। নখ দিয়া এইভাবে মাথার মধ্যে, আমার মাথার মধ্যে পাগড়ি ছিল, আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে এই চুলের গোড়া থেকে এমনভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে, তুইলা একদম সোজা সাদা করবে। গালের থেকে এমনভাবে গোশতগুলা নখ দিয়া টান্ডা তুইলা এমনভাবে তারা সাবায়া খাইব। নবী বলে আল্লাহ আমার উম্মতি এগুলা করে কেন? আল্লাহকে বন্ধু এরা হলো দুনিয়ার মুনাফিক, দুনিয়ার মধ্যে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাঁধা রাখবে আর পা গুলো নিচে ঝোলাইয়া রাখবে। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী বলেন ওই মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। 3 রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকো না, বাজারের মধ্যে যাই বেগানা চলাফেরা কইরো না গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আল্লাহ এই মহিলাগুলো কে গো যাদের মাথার চুলগুলো গাছে বাঁধা পা গুলা নিচে ঝোলাইয়া রাখতেছি, আবার মাথা পা গুলো গাছের মধ্যে বাঁধা মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয় বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্যে, আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই? আয়ব নবী কয়ে তুমি চলে যাও, কয় কেমনে যামু? আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে, আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই, যদি আপনি অনুমতি দেন আপনার পিছের মধ্যে আমি একটু চুমা দিমু। এবার এই কথা বইলে পিঠের মধ্যে মুখটা লাগাইলো, লাগানোর পরে কিরাগুলা টাইনা বের করছে, এমনভাবে স্বামীকে সম্মান করেছে। আজকে দুঃখজনক হলো সত্য, স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী পাশে থাকে না, স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী পাশে থাকে না। না না, হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জন্যে আল্লাহর কোরআনটা জাহান্নামের গেটে এমনি দাঁড়ায় থাকবো। জিজ্ঞাসা করা হবে ও কোরআন কেন দাঁড়াইছো? আল্লাহ এই মানুষটা দোজখে যাইতেছে, কিন্তু মানুষটা আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে, রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ বলে তোর সুপারিশ আমি কবুল করলাম। এরপরে তাই শুধু নয়, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবি। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর কেনা জানেননি? 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করছে। দেখেন বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে দাঁড়াইতে পারে না, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে তেলাওয়াত করতে পারে না, ভালো করে রুকু রাখতে পারে না, ভালো করে উজুটাও ধইরা রাখতে পারে না, ঠিক মতো উজুটাও করতে পারে না। আরে যৌবনকালে বেশি দাঁড়াইয়া থাকতে পারবা আর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তুমি রুকুর মধ্যে যাই একটু তাসবিহ 2টা বাড়ায়া পড়তে পারবা, কোমরটারে সুন্দর করে পিঠটা সমান করতে পারবা, পায়ের আঙ্গুলগুলো এমনভাবে 4টা বিছাইতে পারবা। যখন বয়স হয়ে যাবে 4টা আঙ্গুল আর এমনভাবে বাঁকা করতে পারবা না, বিছায়া রাখতে হয়। এই জন্য আমার নবী বলেন যৌবনকালে যারা ইবাদত করবে, যারা নামাজ পড়বে, ওই যৌবনকালে ইবাদতকারীর জন্য আমার আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। এই জন্য আমার সঞ্চারার বাবা আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে দাঁড়াইবার আগে উজু করবেন, উজুটা ভালো করে
অনেক পোলাপান আছে দেখেন ওযু করার সময় শুধুমাত্র এতটুকু তোলে, বালকেরা গিরাটার এই কড়িটার উপরে পানি তোলে না, শুধুমাত্র এমনভাবে পাঞ্জাবিটা দিয়া এমনভাবে শেষ করে লায়, মুখটা এমনে দয়, থুতনের নিচে পানি ঢোকে না, কানের লতি পর্যন্ত পানি ঢোকে না, দাড়ির ভিতরে পর্যন্ত খিলাল করে না, এমনভাবে ওযু করে পায়ের গিরাটা পর্যন্ত ভিজে না। অথচ তুমি জানো না নামাজের চাবি হইল উযু, উযুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হইল নামাজ। আমার নবী আপনার নবী বলেন তোমরা যখন উযু করার জন্য বসবা শুরুতে একটা প্রেমের মালা পরবা। কয় প্রেমের মালাটা কি? কয় তোমরা বিসমিল্লাহ দিয়া উযু করবা, বিসমিল্লাহর বন্দনা দিয়া উযু শুরু করবা। কয় কেন? কয় যারা বিসমিল্লাহ বইলা উযু শুরু করে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার কর না কেন? তাইলে উযুটার দাম আছে না নাই? বাবা আছে না? এবার আপনি যখন উযু করার সময় বিসমিল্লাহ বইলা হাতটার কবজিটা দৌত করবেন রে আব্বা, হাত দিয়ে যত গুনাহ করেছেন ওজোর পানির সঙ্গে হাতের গুনাহগুলো আল্লাহ জমিনে ফেলে দেয়। আপনি যখন কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দিবেন, কুলি করে বাহিরে ফেলবেন, আমার আল্লাহ ওই কুলির পানির সাথে মুখের গুনাহগুলো জড়াইয়া ফালাইয়া দেয়। আপনি যখন মুখমণ্ডলটা দৌত করবেন চোখের গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফালাইয়া দেয়। লাস্টে যখন উযু শেষ কইরা একদম শেষ করবেন, কানের লতি থেকে পানির একটা ফোঁটা শেষ ফোঁটা পড়তে পারে, চুলের গোড়া থেকে পড়তে পারে, দাড়ির আগা থেকে পড়তে পারে, পায়ের গোড়া থেকে পড়তে পারে। আমার নবী বলেন উযু শেষ করার পর অল বডি থেকে সর্বশেষে যে পানির ফোঁটাটা ঝরবে, এই পানির ফোঁটার সঙ্গে তোমার ভিতরের বাহিরের সব গুনাহ আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। এরপরে শুধু তাই নয়, কি কইছেন কত বড় মহব্বত আমরা তো বুঝি না, সন্ধান বুঝি না। আমার নবী বলেন উযু শেষ কইরা কথা বলিস না, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে জানেননি? ও আব্বুরে, বন্ধুরে, ও সঞ্চার বাবা, আমার নবী বলেন যারা আসমানের দিকে তাকাইয়া উযু শেষ কইরা কালিমায়ে শাহাদাত পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মুরিদ হইলে এগুলা পিসাব থেকে নোট করে করে আনবেন, নোট করে করে, যার কাছে ভালো লাগে তার কাছে হইবেন, নোট করে আনবেন, নোট করে। এগুলা পাইতেন না ওয়াজে, এগুলা এত সহজে বুঝবেনও না। একটা প্র্যাকটিক্যাল শিখাইবো উযু কেমনে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাইবো মিসওয়াক কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাবে তোমাকে কিভাবে পাক থাকতে হয়। কথা কন, আরে কথা কন না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো। নামাজটা পড়লে চলবে না রে বাবা, জবানটারে পবিত্র রাখা লাগবে। আঙ্গ দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার হারামও খায়, আমার দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? এমন নামাজের কথা বলা হয় নাই। এই জন্য আমি মাঝে মাঝে গান কই, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। মুল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন। তিন পুরাতর দন, তিন পুরা বুঝলে না, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। মারফেটা থেকে এক পুরা, দুনিয়াতে এসে আরেক পুরা, মরার পরে আরেক পুরা, এটা বুঝলে না, এটা বুঝে না তো। আর আশালি গান ভুল ধরতে হয়, ভুল ধরতে হয়, সাফাবাজের গোষ্ঠী। আরে মুর্শিদ নামটি পরম দন, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো। বিসমিল্লাহকেও বিসমিল্লাহ আসিনি, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, হে দয়াল রে দুই চোখের পানি দিয়া যাই
চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বিসমিল্লাতে 19টা অক্ষর আছে না নাই? আর জোরে গোনা আছে না নাই? আপনি 19টা দারোয়ান জাহান্নামের মধ্যে আছে। ওই দারোয়ানের গেটগুলো বিসমিল্লাহর কারণে তেলাওয়াতকারীর জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? নামাজ যদি না পড়ো নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? এই জন্য আজকের মাহফিলে অনুরোধ করে দিয়ে আরেকটা কথা আছে, রাখা যাওয়া যেত না। আমার নবী বলেন হাসরের মাঠে কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কারা গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এমন মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? আরে মার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করে হাদিয়া দিবা, তোর হাদিয়ার মধ্যে আমি লাত্তি মারি। মা বাবার মানে কষ্ট নিয়া আমার আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, আমি তোমার খাসিরে ঘৃণা করি। কারণ মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি। মা বাপরে কান্দাইয়া পীরের দরবার কেন, মদিনা গেলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। যেই ফিরে কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব। এটা ফিসাব না, এটা সকাল বেলার বাই ফেসাব। কথাটা কিন্তু সঠিক। আপনি যত কথাই করেন, মাইন্ড করেন, যাই করেন, কথাটা সঠিক। যে কেউ মার খেদমত লাগতো না, বাপের খেদমত লাগতো, আমি তো তোর সব। এটা ফিসাব না, এটা বেঈমান। ঠিক কি রকম? মাঝে মাঝে রাগ উঠটা জায়গা শৈল সঞ্চারা যদি এই মুহূর্তে সর্দার মাত বললে ঘুরি, শতকরা 70% ফ্যামিলির ভিতরে সন্তান আর সন্তানের বউর কারণে এই বুড়া বাপটা বুড়া বেডিটা চোখের পানি ফালাইয়া কান্দে, শুধু ইজ্জতের ডরে বাইরে কয় না। কথা বলেন ঠিক কি না বলেন? যে শক্তিরে বিয়াটা করাইছিন, যে বউ আয়া আমারে তাহা উজুর ফানি বানাই দিব, ও মাগো মা খাইবার ফানি দে না। অথচ বাপটা ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে লাইছে। আর এক সময় তো বাপটার শরীরে শক্তি আছে, রুজি করতে পারছে। এমন টাইমে তুই বাপটার কষ্ট দিতেছ, ইচ্ছা করলে বাপটা রুজিও করার সময় নাই। ওই টাইমটা একমাত্র তোর উপরে ভরসা কইরা জীবনটা বেই করে লেছে, ফুট করতে করতে জি করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। এরপরে তুমি যখন মা বাপরে বুড়া কালে যায় যখন মূল্যায়ন করো না, তখন বুড়া বেটাটা বুড়া বেটিটা বয়া বয়া কি তা করলাম, আল্লাহকে করলাম। আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম। একদম পরিষ্কার ভাষা। বহুত বুড়া বেড়ায় ঈদের দিন কান্দে, আমার ফুতে 50,000 টাকার মার্কেট করলো। আরে আমি তো সিরিয়ালম গেড়ি বললাম, ওইলে ফুতে যদি আমার একবার কইতো আব্বা আপনার কিছু লাগবনি, যদি লাগবনি কইতো, আমি কইলাম ওইলে ফুতরে আমরা কেন ফরার বয়স আছে, আমার নাই না তেলে গান তোই আমরা মনে শান্তি পামু। কাপড় টিকিন নাই না যদি বাপটার হাতে দিতেন, বাপে যদি কইতো দাদা ভাই নো, ও দাদা ভাই নো, বাপটা কইলে ফুতরে খাওন বড় না, তুই যে আমার হাতে দিছ রে ফুত, আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে।
কথাটাকে সঠিক বলতেছি? এই কথাটাকে সঠিক বলতেছি? একটা কথা মিথ্যা বলতেছি না। আমি কিন্তু পিসাব মানুষ, আমি কিন্তু ঘুরে ঘুরে সব বুঝি। কোন মুরিদ কার সাথে বাপ মারে মানো কি মানো না। তুই যদি তোর বাপরে না মানস, তুই মুরিদ, আমার দরবার যাইস না। আমি পরিষ্কার ভাষা বলে দিলাম, যেই সন্তান যেই মুরিদ তার বাপ মারে কষ্ট দিব, ফয়জিয়া দরবারে গেট তার জন্য হারাম, যাইতে পারবে না আমার দরবারের ভিতরে, নিষেধ করে দিলাম। পীর মুরিদ আমার ব্যবসা না। এখনো বলছি, এখনো বলি, আবারও বলি, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে দোয়া করে মা বাপ, আর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুহূর্তে যদি কই আমার কিডনি লাগবো, বাপ মা 1 মিনিটে দিয়ে দিব কিডনিটা। কথা কোন সঠিক না বেঠিক? বাপ মারে কান্দায় যদি আপনি আমার সামনে ওয়াজ শুনে 2টা পর্যন্ত, যা হবার হয়ে গেছে বন্ধু, যা হবার হয়ে গেছে, আজকে থেকে আর যেন না হয়। নামাজ যা ছুটার ছুটে গেছে, আজকে থেকে যেন আর না ছুটে। কথা বলেন না কেন? আমি 5টা নামাজই চাইছিলাম না। 1 নম্বর একটা যুবক হাত তোলেন। হুজুর ওয়াদা করলাম আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মৃত্যুর আগ পর্যন্ত। হাত তোলেন দেখি। ওয়াজ বাড়িতে নিতেইব, শুধু ঘটনা শুনলে চলতো না। এবার দিককালে আপনাদের ওয়াজের তাসিরটাকে দিককালে অন্তত তোমাকে 3 জন লোক হইলে বলতে হবে আল্লাহ রাসূল মুর্শিদ 3-এর প্রেমে। যুবক 3টা দাঁড়ায় যাও, কারোর দিকে তাকায়ও না। তুমি যদি নিয়ত করতে পারো, আল্লাহ তোমার এমন তৌফিক দিব, মা বাপ লইয়া মসজিদে নববীতে যাইয়া নবীর রওজার পাশে নামাজ পড়তে পারো। পায়া গেছে একজন, বাবা তুমি দাঁড়াও, কলজারা এত বড় হয়েছে আমার পোলা পান্ডে দীক্ষা। তোমার নাম কি? সজীব। তোমার নাম কি? স্বপন। তোমার নাম? রুবেল। নামটা কি? ফাহিম। আরেকজনকে? আল্লাহ। একটু বসেন, একটা ডাক দেন আল্লাহ, একদম দিল খুললা। আল্লাহ আল্লাহ, আমাদেরকে নামাজি বানায় দাও, মা বাবার পাগল বানায় দাও, হারাম থেকে বাঁচবার তৌফিক দিয়া দাও। এই 5টা ছেলে তার মার সঙ্গে বুঝে নাই, বাপের সঙ্গে বুঝে নাই, ডাইরেক্ট হাত তুইলা ফেলাইছে। এরা তার মার পেট আজকে ধন্য, তার মার পেট আজকে ধন্য। রাত্র তাহাজ্জুদের টাইমে 6:45 বাজতেছে, এরপর এখানে 5টা ছেলে নামাজি পেয়ে গেছি। আমি নিয়ত করছিলাম যে 5টা ছেলে, আমি বিশ্বাস করি এই 5টা ছেলে 5টা ছেলের পরিবারকে নামাজি বানাইতে পারবে। কি একজন উসিলা? কি আমি যে একজন উসিলা করে এখানে আইছি, হাজার হাজার লোক কি আমার ওয়াজ শুনতেছে না? তো আপনি যদি একজন যদি ইচ্ছা করেন, আপনার দ্বারা গড়টা নামাজি হইতে পারে, গড়টার দ্বারা বাড়িটা নামাজি হইতে পারে। বাইরে আপনারা যদি এই যুবকগুলো নামাজ পড়তেন, এই সন ছাড়াতে আরো 5টা মসজিদে দরকার হইতো। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে গা। মসজিদ সুন্দরের প্রতিযোগিতা চলে, মুসল্লির সংখ্যা কমে যাবে। কিয়ামতের আলামত। মুসল্লি তো ফজরের টাইমে তো মুয়াজ্জিন ইমাম ছাড়া পাওয়াই যায় না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কোন আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান ঘুম ভেঙ্গে 2 হাত তুলে দেখান ইনশাআল্লাহ। মা বোনদেরকে একটু কথা বলে দেওয়া যায়। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। কথা কন না? নামাজ যেমন ফরজ, পর্দাও। ফরজের জন্য জবাবদিহিতা আছে না নাই? নামাজ অবজ্ঞা করলে জবাবদিহিতা আছে না নাই? এই জন্য আজকে থেকে ওয়াদা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। আর জোরে কোন আমিন। সবাই আমার সাথে একবার বলবেন, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি
মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। একটা আশ্চর্য কথা শুনবেন, গতকাল আমি মাহফিল করছি চট্টগ্রাম, দুইটা মাহফিল করছি, একটা করছি পটিয়া থানায় আরেকটা করছি আনোয়ারা থানায়, এর আগের দিন একটা মাহফিল করছি চন্দনাইশ। তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি, একটা ছেলে তার নাম হলো আতিক না কি জানে, সে আমার পাশে বসা, তখন সে বলতেছে হুজুর 20 দিন আগে আমার আম্মা 19-20 দিন আগে তার আম্মা মারা গেছে, তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল, আমার পাশে বসে ও আর শুনতেছে আমি যখন এই গজলটা গাইতেছি, বিশ্বাস করেন কিনা জানি না, এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুশের মতন, আর গজলটা গাওয়ার সময় সব কানতেছে, দিদি 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 দিতে 17,000 টাকা শুধু হাদিয়াই দিছে মার কথা শুনলে, কি মার কথা। আর মনে মনে ভাবলাম করে আমারে যেভাবে দিছ রে, যদি তোর মারে এইভাবে দিয়া তাহস তাহলে তোর জীবন ধন্য। অতবার মাছের মাথা লয়ে বইছেন না কালকা খাইবার লাগে, গামলা ভরবার লাগিয়া, অতর মাছের মাথাটা মা আরেক ঘরে বই রইছে না, অবহেলা করে দিছেন না আর কি। আরে মা বাপরে না দিলে কিছু কইব, ঠেললা গামলা ভরে লইছ, অন মা বাপটা কবরে গেছে গা, ওই মুহূর্তে যখন মাথা লয়ে বইবা মা বাপরে মনে হইল আর খাওয়াই তারতা না। এই জন্য মা বাপ থাকতে খাওয়াও না খাওয়াও মারে কইও, মা কই পুত্রে টেহা দিলে আমি শান্তি না, আমারে শুধু পয়সা দিলে শান্তি না, এতগুলো কাপড়ের গাঁটটি দিলে শান্তি না। মা বাপ কয় পুত্রে আমারে একবার মহব্বতে মা কইয়া ডাক দিস, আব্বা কইয়া ডাক দিস, আমার কলিজাটা বইলা যায়, কথা কোন ঠিক কিনা ক। এটার নাম মা বাপ। মা বাপ এত হিসাব চাইতো না, জীবনে মা বাপের হাতে 20,000 টাকা দিছুন, আব্বা আমনে খরচ করুন, দেন নাই কিন্তু, অথচ বউর কাছে বান্ডেলের পর বান্ডেল, ব্যাংকে বান্ডেলের পর বান্ডেল, মা বাপরে হিসাব দেন না, ওই বাইরের বেড়াইতে হিসাব দেন, আমার এতটি আছে। মা বাপরে কন্যা, মা বাপরে শত্রু বানাইলেন, যেই মানুষটা আপনার সবচেয়ে আপন, এই মানুষটারে বানাইলেন আপনি শত্রু। মনে রাখবেন হাসর মাঠে 1 ইঞ্চি সামনে যাইতে পারবেন না মা বাপরে কষ্ট দিয়া। আজকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ুম আর মার চেহারা দিকে তাকামু। রাসূল বলেন মা বাবার চেহারার দিকে তাকাইলে, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দেয়। কথা কোন, একটি হজের সওয়াব মিলে, একটি সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলুন, এত দামে জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামে জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ। সুবহানাল্লাহ। গরমের দিন মার দুধ খাইলে কি গরম লাগে? কথা কনা। শীতের দিন খাইলে কি ঠান্ডা লাগে? কি ভান্ডার আল্লাহ বানাইছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এক কি জাঙ্গুর ফল খাওয়ায় মনে করছে ঋণ শেষ করে লিছেন। আরে বেটা, মার ফেরের ভিতরে যে লাঠি মাইরা আইছো দুনিয়াতে, এই লাঠিটার ঋণ সুদ হইতো না। যদি নিজের চামড়া কাটটা যদি মার লাগে জুতা বানায়া দাও, এরপরও সুদ হবে না। কথা বলেন ঠিক কি? আরে কে যে আপেল, প্যারাসিটামল বড়ি, নিজের একটা ব্যথা হইলে, বউর একটা ব্যথা হইলে 8টা পরীক্ষার পরে ওষুধ। আর মা কুনার মধ্যে পড়েছে, কাশতে কাশতে জীবন সে জব হয়ে গেছে গা, আলসার হয়ে গেছে গা, কোমরে হাড় গুলা ক্ষয় হয়ে গেছে গা। জানেন না তো, সব দেখতেছি তো, হাড় গুলা ক্ষয় হয়ে গেছে গা। মার ট্রিটমেন্ট করতে গেলে হিসাব করে টেহানি জাগা। আরে
মা বাপে যে সারা জীবন তোরে যে মানুষ করছে না, একদিনে হিসাব করছে না কত টাকা খরচ হয়েছে। আল্লাহ সঞ্চারা মাহফিলটা কবুল করুক। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেয়া নবী